সহসভাপতি রাজীব আহমেদ উপস্থিত আছেন, সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত আছেন, দপ্তরের দায়িত্ব পালনকারী ইঞ্জিনিয়ার মাহফুজ হাসান সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস এ খোকন উপস্থিত আছেন, আমার স্নেহধন্য ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহুল আমিন সোহেল উপস্থিত আছেন, আমাদের এক ভাই দপ্তরের দায়িত্ব পালনকারী সহ দপ্তর ইঞ্জিনিয়ার শৈবাল হোসেন। সেই সাথে উপস্থিত আছেন আজকের সঞ্চালনায় ভাষান্তেক থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলাম সজীব। সেই সাথে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির মেম্বারবৃন্দ। উপস্থিত আছেন ভাষান্তেক থানা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, জাসাজ সহ প্রিয় ভাষান্তেকবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেবার তেমন কিছু নেই, আমার আগে বক্তব্য দিয়ে গেছেন বিশিষ্টজন, প্রিয় মানুষজন। আজকে আমরা দীর্ঘ অনেকের ভাষায় 15 বছর, অনেকের ভাষায় 16 বছর, অনেকের ভাষায় 17 বছর, আমরা যেটাই বলি না কেন, দীর্ঘ 15 থেকে 17 বছর যাবৎ আমরা আমাদের কর্মকাণ্ড যেভাবে করেছি, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা করেছি, শান্তিপূর্ণভাবে আমরা সবসময় কাজ করবার চেষ্টা করেছি। কিন্তু পৈশাচিক সরকার, ফ্যাসিস্ট সরকার সবসময় আমাদেরকে বাধা দিত। সেই বাধা উপেক্ষা করে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, আগামীর রাষ্ট্রনায়ক, আপনার আমার জনমানুষের নেতা, বাংলাদেশ পূর্ণভূমির নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের নির্দেশে বিগত দিন হয়ে গেছে এই আন্দোলন 5ই আগস্ট নামে আমরা সবাই জানি। আমরা এটাও জানি শুধু লন্ডন থেকে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন এবং আজকের এই আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা ওই শান্তিপূর্ণভাবে আজকের এই একটা মহাযজ্ঞ করতে পেরেছেন। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি জনাব তারেক রহমানকে সাধুবাদ জানাতে চাই। বাংলাদেশ সোনার দেশ, জন্ম থেকে শুনে আসছি, কিন্তু গত 15 বছরে বাংলাদেশকে দুর্নীতি, লুটপাট, চোরাকারবারি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে বাংলাদেশের এখন আর বাংলাদেশের মানুষের জনজীবনের শান্তি নাই বললেই চলে। কিন্তু 5ই আগস্ট হয়ে যাওয়ার পর আজকে আমরা সকলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার সুযোগ পেয়েছি, কথা বলবার সুযোগ পেয়েছি, মনের ভাব প্রকাশ করার সুযোগ পেয়েছি। শুধুমাত্র উপরে আল্লাহ আছে, আর শুধু লন্ডন থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় মুখ, প্রিয় নেতা জনাব তারেক রহমান। বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয়জন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। আমরা তার বক্তব্য শুনব। তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের কল্যাণের জন্য। আগামী বাংলাদেশ কেমন হবে সেই বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান। সে তারেক রহমানের শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের কথার রেশ ধরেই আমাদের আজকের প্রধান অতিথি জনাব শেখ ফরিদ বক্তব্য দিবেন। আমরা আশা করব আমরা সকলেই সেই বক্তব্য মনোযোগ সহকারে শুনব। আগামীতে আমাদের সংগঠনকে পরিচালিত করবার জন্য, সংগঠনকে গতিশীল করার জন্য এই বক্তব্য থাকবে বলে আমরা আশা করি। বাংলাদেশের মানুষের মনের চাহিদা আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন এবং আপনারা জেনেছেন। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্মযজ্ঞ হাতে নিয়েছে, যে কর্মযজ্ঞে আমরা অংশীদার, আমরা তথা আপনারা সকলেই অংশীদার। 31 দফা, এই 31 দফা আমার আপনার মনের ভাষা বলেছে, আপনার আমার অধিকারের কথা বলেছে। আর সেই সুর ধরে আমরা কথা বলতে চাই আজকের এই কর্মী সম্মেলনের কথা। আমরা যারা দীর্ঘ 15 বছর
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে